আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সর্বপ্রথমই লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া স্থাপন করি, আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গম্বর, প্রত্যেক রাসূলগণ, প্রত্যেক নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আর আমরা সেই নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া স্থাপন করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে উচ্চ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলের শানকে উচ্চ বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার পিতামাতা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার চেয়ে আমি রাসূলকে অধিক না মহাব্বত করবে, না ভালোবাসবে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ওগো মায়া নবী, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ ক্বালা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদি। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, যখন আদম আলাইহিস সালামের রূহ এবং শরীরকে একত্রিত করা হয়নি, তখন তো আমি রাসূল হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, মানে রূহের জগতে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেনি, তখন থেকে আমি রাসূল হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে যারা রাসূলকে নিয়ে অনেক জাতের অনেক রকমের কথা, অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি করে। তাদের কাছে বলতে চাই, তোমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভালোবাসো, না মহব্বত করো, এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি নেই, তাহলে এতে তোমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবে, ভালোবাসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাই হলো লাভবান মুমিনদার। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।